এই মুহূর্তে ভাবতেছেন আপনি প্রবাসে যাবেন, মানে বিদেশে যাবেন, রাখেন, আপনার বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। কেন বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, স্কিপ না করে। আজকে আপনাদেরকে এরকম কিছু আপনাদের দেশে থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন, এরকম কিছু আপনাদেরকে ট্রিক্স দিয়ে দিব। তো ধরেন আজকে কী জন্য আজকে আমাদের এরকম ভিডিও, কারণ বর্তমানে যে বিদেশ প্রবাসী এত দুর্নীতি হচ্ছে, দালালেরা আপনার টাকা নিয়ে মেরে দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার আত্মীয়র ভিতরে আপনার অনেকে আত্মীয় তাকে প্রবাসী নিয়ে যায়, তারপরে কাজ দিতে পারে না, বসে থাকি, মানে অনেক রকমের সমস্যা বিদেশে, সৌদি আরব বিশেষ করে বিভিন্ন আরব কান্ট্রিগুলোর মধ্যে এরকম হচ্ছে, ইউরোপেও এরকম হচ্ছে। তো আমি মনে করি আপনারা ওইখানে না গিয়ে আপনারা মূলত কী করেন, আপনারা একটা দেশে খামার দেন, হোক ছাগলের হোক গরু ফার্ম দেন। তাহলে আপনার এই টাকাটা আপনি অন্যকে দিচ্ছেন না, আপনি নিজে হাত দিয়ে খরচ করছেন। লস হলেও আপনি নিজে হাত দিয়ে খরচ করতে পারতেছেন। ইনশাআল্লাহ এখানে আপনার একটা লাইফ আছে। তো ধরেন আপনাদের কিছু হিসাব দিব আজকে। হিসাব হচ্ছে আপনি কি এই প্রবাস জীবন পালন করবেন নাকি আপনি একটা খামার জীবন পালন করবেন। ধরেন আপনার 2টা 4টা গরু দিয়ে আপনি শুরু করতে পারেন, এমনকি 5টা ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনার যদি একটু জমি থাকে বা একটু আনুষঙ্গিক একটু আপনার পুকুর পাড় আছে বা নদীর পাড় আছে, এই দিক দিয়ে আপনি কিছু ছাগল পালন করতে পারেন। বা একটু আপনি 10 বিঘা জমি দরকার নেই, আপনি 1-2 কাঠা জমি আছে, এখানে আপনি শুরু করে দেন গরু অথবা ছাগল পালন, আপনার একটা খামার। তাহলে কিন্তু এখানে আপনার দেশে বসে আস্তে ধীরে ধীরে আপনি ইমপ্রুভ করতে পারছেন আপনার লাইফটাকে। শুধু আপনার এই একটি প্রবাসে গেলে একটি আপনার পাসপোর্ট প্রয়োজন হয়, ভিসা প্রসেসিং করতে হয় এবং অনেক টাকা আপনি ফ্যাসিল করতে হয়। এই ফ্যাসিলিটি আছে এখানে, অনেক রকমের দুর্নীতি হয় যেহেতু। এই জন্য আমি মনে করি আপনারা দেশে থাকেন, দেশের সম্পদ আপনি দেশে বিনিয়োগ করেন, দেখবেন অনেক আপনার লাভবান হবেন। আর আপনার প্রবাসে গেলে কী লাগে, একটা পাসপোর্ট লাগে, অনেক টাকা খরচ হয়, সময় যায়। তারপর হচ্ছে আপনার বিদেশে যা বিমান ভাড়া প্রয়োজন। তারপরে আপনার ওইখানে বিদেশে গেলে আপনার 10 লাখ 8 লাখ করে টাকা যায়। এই টাকা দিয়ে আপনি আরও কম টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার খামার জীবন। এই জন্য আমি বলি যে প্রবাস জীবন না দিকে আপনি খামার জীবন শুরু করতে পারেন এই জন্য, ঠিক আছে। তা আপনার যদি কে কেমন, আপনারা যদি জানেন ছাগলের খামার কেমন হবে, তাহলে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেল থেকে, আপনারা দেখে আসতে পারেন। আমার চ্যানেলের ভিতরে ছাগল পালন নিয়ে ভিডিও দেওয়া আছে। আর একটা কথা হচ্ছে আপনার আপনার যদি গরু পালন, তাহলে আমার ওই চ্যানেলে গরু পালারও ভিডিও আছে, কীভাবে শুরু করবেন প্রথমটা, সে বিষয়ে আপনারা এখানে তথ্য পেয়ে যাবে। তো আমরা যে কথায় আসছিলাম, আপনার প্রবাস জীবন অনেকে বলে সুখের হয়, অনেকে বলে দুঃখের হয়। আসলে এটা ভাগ্য ভাই, বুঝছেন। ভাগ্য আসলে আপনার কেউ কারোর দিকে অনুকূল, কারোর দিকে উপকূল, মানে বিপরীত, কারোর দিকে বিপরীত ছাড়া, মানে অর্থাৎ আপনার ভাগ্য আপনার সহায় হতে পারে এবং আপনার দুঃখেরও কারণ হতে পারে। এই জন্য আমি মনে করি আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আপনার প্রবাস জীবনের কথা চিন্তা করবেন। আপনি তোমার অবস্থা খুব ভালো না, প্রবাসে আপনার লাখ টাকা 2 লাখ টাকা অনেকেই বলে বেতন দেয়, কিন্তু আসলে হাজারে 2-4-5 জন, তারা আপনার কেউ পায় না, বুঝছেন। এটা হলো কপাল, ভাগ্য। আমাদের এখানে অনেকেরই হয়েছে এরকম, বুঝছেন। এখন তারা অনেকে আবার প্রবাসে না গিয়ে ছাগল বা গরু পালন করতেছে, খামার দিচ্ছে, আলহামদুলিল্লাহ 2-4-5টা করে পালন করতেছে। এখান থেকে বছরে আপনার ভালো একটা টাকা ইনভেস্ট করছে এবং এখান থেকে ভালো একটা আর্ন হচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছে। আমি মনে করি আপনারা যদি এরকম করেন যে আস্তে আস্তে চিন্তা করেন যে না, আমি বিদেশ যাওয়ার, আমি বলি না যে আপনি না যান, যদি সুযোগ সুবিধা থাকে আপনার 100% আপনি চাইলে যান, কিন্তু রিস্ক নিয়ে আপনি কোনো কাজ করবেন না। রিস্ক নিলে আপনার জীবন অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে, টাকাও চলে যাবে, সময় যাবে, শক্তি সব কিছু নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ নষ্ট। আর হ্যাঁ, ভবিষ্যৎ যদি আপনার নষ্ট হয় তাহলে জানেনই তো, আপনার কপালে অনেক খারাপ একটা প্রভাব পড়তে পারে আপনার লাইফে। এই জন্যে এখন থেকে আপনি সিদ্ধান্ত নেন, ডিসিশন নেন, আপনি কি করবেন। আপনি আস্তে ধীরে সেট আপ করতে করতে অবশ্যই দেখবেন আপনার জীবন একটা ভালো একটা দূর করে পৌঁছে যাবে। আপনি 2টা 4টা 5টা 10টা ছাগল দিয়ে শুরু করতে পারেন,
এমনকি আপনি বলতে পারেন খাসি পালন করবেন, খাসি করবেন, মোটা তাজা করবেন, তাও করতে পারেন। এমনকি আপনি গরু ছাগল এর যে বললাম যে গরু ছাগল এরকম বড় ফার্ম দিতে পারেন মিশ্রভাবে। আপনার যেটা ভালো লাগে আপনি করেন। বিজনেস মানে হলো হালাল রুজি কামাই করবেন। আপনি দেশে বসে আপনি আত্মীয়-স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, সকলেই আপনাকে ভালো ফিল করবে। আপনাকে তারা সবসময় প্রশংসা করবে। হয়তো একটু সমালোচনা হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না। আপনি দেখেন অনেক টাকা এখান থেকে ইনভেস্ট হয়। আর 10টি ছাগল বা 5টি ছাগলের যদি আপনারা ভিডিও দেখতে চান যে এখানে 5টি বা 10টি ছাগলের একটা হিসাব দেওয়া হয়েছে, প্রথম শুরুটা কীভাবে করবেন। আর আমি যেহেতু দেশি ছাগল নিয়ে ভিডিও দিছি। আর যদি বিদেশি ছাগল নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আর দেশি ছাগল যদি দেশি ছাগল দিয়ে শুরু করতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসবেন। চ্যানেলে 5টি ছাগলের হিসাব দেওয়া আছে। আশা করি এই ভিডিওটি দেখলেই আপনারা মূলত একটি ভালো ধারণা পেয়ে যাবেন। এটা হলো আপনি দেখে আসবেন। আর আরও অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটা ভালো করে ভিজিট করেন, সব তথ্য পেয়ে যাবেন। আর নতুন কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট জানাবেন। কমেন্টের মন্তব্য অনুসারে আমি কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের জন্য। এটা আপনারা হয়তো জানেন, আমার ভিডিও এরকম দেওয়া আছে। তো আপনারা আপনাদের সিদ্ধান্ত এখন থেকেই তৈরি করেন। একটি ভুল আপনার সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি এখন থেকে ব্যবসা করবেন নাকি খামার করবেন নাকি আপনি অন্য কিছু করবেন, দেশে থেকে অনেক সম্ভব। অনেকেই দেশে থেকে 1-2 লাখ 50,000 টাকা মাসে ইনকাম করছে। আর আপনি প্রবাসে এত টাকা দিয়ে কেন যাবেন? এটাই হলো প্রশ্ন। তো ভিউয়ার্স শুনলেন আজকে কী নিয়ে আলোচনা করলাম। আজকে হচ্ছে আপনার চাকরি যারা করেন তা চাকরি করেনি, এটা নিয়ে ভিডিও আছে, দেখে আসবেন। তো আজকে কী বিষয়ে আলোচনা করলাম, আপনি কি খামার জীবন পরিচালনা করবেন আপনার লাইফে, নাকি আপনি প্রবাসে চলে যাবেন, প্রবাস জীবন পালন করবেন, কাটাবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। কারণ মানুষ মরণশীল, মানুষকে মরতে হবে। প্রবাস জীবন আপনার অনেক কষ্টে হয় অনেকে বলে। আর এলাকায় আপনি নিজের খামার দিলেন, এটা আপনার নিজের বাড়িতে থেকে দেখাশোনা করতে পারতেছেন, আপনি একটু জমি থাকলে করতে পারতেন। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না। নতুন হলে অবশ্যই লাইক এবং আর আপনার যদি ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, যাতে এরকম যা আপনার মতো যারা প্রবাস জীবন পালন করার চিন্তা ভাবনা করতেছে, বর্তমানে ফেসিলিটি এত ভালো নাই। তো এই জন্য আমি মনে করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু আপনারা ইমপ্রুভ করবেন, পাশে থাকবেন, সাপোর্টে থাকবেন। এরকম আরও অনেক নানান তথ্য খামার নিয়ে আপনার বিভিন্ন তথ্য নিয়ে আসবো বেকারদের জন্য, এবং সবাই একটা সফল খামারি হিসেবে গড়ে তোলার উদ্যোগ তৈরি করার জন্য চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।